ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক অসুস্থ মুসলিম যাত্রীকে চড় মারার ঘটনা ঘটেছে। মানসিকভাবে বিপর্যস্ত ওই যাত্রীর প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে এমন আগ্রাসী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানে থাকা অনেক যাত্রী। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রী সেবার মান নিয়েও। কিন্তু আসলে কি ঘটেছিল সেই ফ্লাইটে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শুক্রবার ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন হোসেন আহমেদ মজুমদার নামের একজন মুসলিম যাত্রী। তিনি তখন প্যানিক অ্যাটাকের মধ্যে ছিলেন। ক্রুরা তখন তাকে সহায়তার জন্য সামনে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বিমানের ভেতরে বসা এক সহযাত্রী হঠাৎ করে অসুস্থ হোসেনকে চড় মেরে বসেন। এই চড় মারার ভিডিও ধারণ করেন আরেক যাত্রী। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় আতঙ্কিত হোসেনকে ক্রুরা যখন নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই এই কাণ্ড ঘটান ওই যাত্রী। ভিডিওকারী সাথে সাথে ওই যাত্রীর উপর ক্ষুব্ধ হন, সাথে ক্রুরা ওই ব্যক্তির উপর চড়াও হন। এদিকে ওই ঘটনায় এক্সে একটি বিবৃতি দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। বিবৃতিতে আক্রমণকারী ওই ব্যক্তিকে অসভ্য যাত্রী হিসেবে উল্লেখ করা হয় এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে গন্তব্যস্থলে নিরাপত্তা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন হোসেন আহমেদ মজুমদার। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, হোসেন আসামের কাছাড় জেলার কাটিগুড়া গ্রামের বাসিন্দা। তিনি মুম্বাইয়ের একটি জিমে কর্মরত ছিলেন, সেখান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কলকাতা পৌঁছে তার শিলচরগামী সংযোগ ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু তিনি সেই ফ্লাইটে ওঠেননি। প্রতিবেদনে বলা হয়, শিলচর বিমানবন্দরে অপেক্ষমান পরিবারের সদস্যরা জানান হোসেনের মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করতে পারছেন না তারা। এমনকি থানাতে অভিযোগ দায়ের করেছেন তারা। এদিকে ছেলের সাথে এমন ঘটনা ঘটার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন হোসেনের ক্যান্সার আক্রান্ত বাবা আব্দুল মান্নান মজুমদার। তিনি জানান, পরিবারের জন্য মুম্বাইয়ে গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করতেন হোসেন। এদিকে অসুস্থ যাত্রীকে হেনস্থার ঘটনা ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রী সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। হোসেনের সাথে পরবর্তীতে আদৌ কি ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হোসেনকে কোনো চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল কিনা, কিংবা তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো হেফাজতে নিয়েছিল কিনা, এমন কোনো তথ্য জানানো হয়নি ইন্ডিগো এয়ারলাইন্সের বিবৃতিতে। আরিফ হাসান, এটিএন নিউজ।